আপনাদের হাতে দিয়ে গেলাম, আপনারা আমার পরিবারের মান সম্মান রক্ষা করবেন। কালকে হাজার হাজার মানুষ আসবে, আপনারা সকল যারা আছে, যারা বেশি ভালোবাসেন, তারা সবসময় চেষ্টা করেন কাছে থাকার জন্য। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু জায়গা করে দিবেন। যারা মেহমান আসবে, বাইরের থেকে আরেকজন আসছে, অন্য অন্য জেলার থেকে আসবে, অন্য অন্য থানার থেকে আসবে, তাদের সকলকে আপনারা একটু জায়গা করে দিবেন, তারা যেন সুন্দরভাবে জায়গা করতে পারে। আপনারা রাউজানের অনেকে আছেন এখানে, রামগনিয়ার অনেকে আছেন এখানে, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। যারা আব্বার জন্য শোক র্যালি করেছে, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের সকলকে বলে দিতে পারি, আজকে আম্মা এই ভিডিওগুলি দেখে প্রথমবার, 9 বছরে প্রথমবার বলতে পারবে যে সালাউদ্দিন কাদের চৌধুরীকে রামগনিয়ার মানুষ ও রাউজানের মানুষ কত ভালোবাসে। কালকে আমাদের খালি একটাই কাজ, আব্বার জন্য দোয়া। সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাচে ব্যাচে জিয়ারত হবে। আমাকে রাউজানের যারা আছেন আপনারা ক্ষমা করে দিবেন, আমি যেহেতু রামগনিয়ার রাজনীতির সাথে জড়িত, আমি ওয়াদা করেছি যে আমি জিয়ারত করবো রামগনিয়ার সকলের সাথে। সকাল 10টার মধ্যে আমরা যারা রাউজান অথবা রামগনিয়ার রাজনীতির সাথে জড়িত, আমরা চাচ্ছি সকাল 10টার মধ্যে আমরা যেন অন্তত যারা পলিটিক্যাল মানুষ আছে তাদের সাথে জিয়ারত শেষ করে দিতে পারি। তারপরে আস্তে আস্তে মেহমানরা আসা শুরু করবে, তাদেরকে আমরা শুরু করে দেবো, তারা যেন জিয়ারত করতে পারে। এখন রিয়াজ চাচা এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে ওনার মাথা ঘুরাচ্ছে, ওনার শরীর খারাপ হয়ে যাচ্ছে, উনি বিশ্রাম করছে। আশা করি উনি যদি একটু ভালো হয়, খানার পরে হয়তো আপনাদের সাথে কথা বলবে। তবে আপনাদের কাছে আমি আবারও বলছি, আমি কোনো সময় আপনাদেরকে বুঝাতে পারবো না। একা একা জিয়ারত করে একা একা কাঁদতাম। কালকে আপনাদের সবাইকে জড়ায় ধরে কাঁদতে পারবো। বাপ নাই আমার, বাপ চলে গেছে, অনেক ভাই রেখে গেছে আমার জন্য, অনেক চাচা রেখে গেছে আমার জন্য। এখানে এই নোংরা রাজনীতি যেন আর না হয়। এই নোংরা রাজনীতি যেখানে একজনের কবর জিয়ারত করা নিয়েও মানুষজন রাজনীতি করে, এই জিনিসটা যেন আর না হয়। আল্লাহর কাছে বারবার করে শুকরিয়া জানাই, 9 বছর লাগলো, কিন্তু তাও আজকে আপনাদের সকলের সাথে দাঁড়িয়ে কথা বলতে পারছি নিজের বাড়িতে। আজকে আব্বার কবর যেতে পারছি কোনো ভয় না পেয়ে। এই জিনিসগুলো করে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। আজকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের থেকে দোয়া নিয়ে যাচ্ছি। আশা করি আপনারা যারা আছেন, আপনারা কালকে দায়িত্ব পালন করবেন, সবাই আমার পরিবারের সদস্যদের সাথে। আপনাদেরকে বারবার করে বলছি, আমি সালাউদ্দিন কাদের চৌধুরী কিছুই না যতক্ষণ পর্যন্ত আপনারা আমার পাশে না দাঁড়ান। আমরা একা ব্যক্তি কিছু করতে পারবো না, কিন্তু আমরা সকলে যদি একসাথে দাঁড়াই, আমাদের কেউ সরাতে পারবে না, কেউ হারাতে পারবে। আপনাদেরকে আবারও বলছি ধন্যবাদ। আশা করি কালকে সকাল সকাল আপনারা চলে আসবেন, যেরকম আমরা একসাথে করবো। আসসালামু আলাইকুম।